Welcome to our channel Infinite Learning. Today's topic spelling rules. Rule number 1. Consonant in the end of a verb usually will be doubled when there is one vowel just before it. অর্থাৎ কোনো ভার্বের শেষে যদি একটি কনসোনেন্ট থাকে এবং ঠিক তার পূর্বে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তাহলে সেই সমস্ত ভার্বের সঙ্গে আইএনজি যোগ করার সময় এবং তাদের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম করার সময় যদি ইডি যোগ হয় তাহলে সেক্ষেত্রে ওই ভার্বের শেষ বর্ণটি অর্থাৎ কনসোন্যান্টটি দ্বিত্ব হয়, অর্থাৎ দুবার বসে। ফর এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি বেগ, বিইজি, বেগ ভার্বের শেষে জি আছে এবং ঠিক তার পূর্বে একটি মাত্র ভাওয়েল ই আছে, তাই এই শব্দটির সঙ্গে আইএনজি যোগ করার সময় দেখো বিই ডাবল জি আইএনজি, অর্থাৎ জি কনসোন্যান্টটি ডাবল হলো। আবার ভার্বের থার্ড ফর্ম বেগড, বিই ডাবল জি ইডি, এক্ষেত্রেও কনসোন্যান্ট দ্বিত্ব হলো। এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি আরও অনেক শব্দ আছে, বেসিক্যালি ভার্বের কথা বলা হয়েছে এখানে, সেই সমস্ত শব্দগুলির ক্ষেত্রেও এই একই হচ্ছে। যেমন ফ্লিপ থেকে ফ্লিপিং অথবা ফ্লিপড, স্টপ থেকে স্টপিং অথবা স্টপড, রাব থেকে রাবিং অথবা রাবড, স্টেপ থেকে স্টেপিং অথবা স্টেপড, সুইম থেকে সুইমিং। অবশ্য এর থার্ড ফর্মের ক্ষেত্রে ইডি যোগ হয় না, তাই সেক্ষেত্রে একটু ভিন্ন হয়, সোয়াম। র্যাপ থেকে র্যাপিং অর র্যাপড, অ্যাডমিট থেকে অ্যাডমিটিং অর অ্যাডমিটেড, রেকার থেকে রেকারিং অর রেকার্ড, ব্লার থেকে ব্লারিং অর ব্লার্ড, প্ল্যান থেকে প্ল্যানিং অর প্ল্যান্ড, থিন থেকে থিনিং অর থিনড, স্প্লিট থেকে স্প্লিটিং অর স্প্লিট, এক্ষেত্রে স্প্লিটেড হয় না, স্টিয়ার থেকে স্টিয়ারিং অর স্টিয়ার্ড, ট্যাপ থেকে ট্যাপিং অর ট্যাপড, স্পট থেকে স্পটিং অর স্পটেড, রিগ্রেট থেকে রিগ্রেটিং অর রিগ্রেটেড। অতএব এই রুলটিকে আমরা যদি মনে রাখি তাহলে আমরা বানানের ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকতে পারবো। তবে চাকরির পরীক্ষার জন্য যে সমস্ত ছাত্রছাত্রী প্রিপারেশন নিচ্ছ তাদের বলবো, রুল শেখার পাশাপাশি অবশ্যই ওই রুল সংক্রান্ত কোনো ব্যতিক্রম বা এক্সেপশন থাকে তাহলে সেগুলি ভালো করে দেখা উচিত, কারণ বেশিরভাগ চাকরির পরীক্ষায় দেখা যায় ব্যতিক্রম থেকেই অনেক প্রশ্ন পড়তে। তাহলে এবার বেশ কতকগুলি ব্যতিক্রমী উদাহরণ দেখে নেওয়া যাক। সাফার থেকে সাফারিং বা সাফার্ড, অফার থেকে অফারিং বা অফার্ড, ডিফার থেকে ডিফারিং বা ডিফার্ড, ফোকাস থেকে ফোকাসিং বা ফোকাসড, বেনিফিট থেকে বেনিফিটিং বা বেনিফিটেড। এগুলির ক্ষেত্রে কিন্তু দেখো শেষের কনসোন্যান্টটি দ্বিত্ব হচ্ছে না, তাহলে এগুলি কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে ভালো করে দেখে রাখা উচিত, কারণ যে কোনো সময় ভুল হয়ে যেতে পারে। তাহলে আজকের ভিডিওটিতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটিতে আমরা স্পেলিংয়ের দ্বিতীয় রুল নিয়ে আলোচনা করব।